আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা আলোচনা করব আমাদের স্কোপস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। স্কোপস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের কোন কোন কাজে লাগে বা কি এটার সংক্রান্ত পরিচিতি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এটার জন্য আমরা প্রথমে আলোচনা করতে চাই। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটা আমাদের একটা ইঞ্জিনিয়ারিং এর শাখা, স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের সায়েন্সের বেশ কিছু শাখাকে ইউজ করে, যেমন আমাদের আছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্স আর কেমিস্ট্রি। অতঃপর আছে আমাদের হইতেছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বায়োলজি, তারপর বায়োকেমিস্ট্রি, আর আছে আমাদের মাইক্রোবায়োলজি, আর লাগবে আমাদের ম্যাথমেটিক্স। আমাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্সের এই শাখাগুলোকে মূলত ইউজ করে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন প্রোডাক্ট, আচ্ছা ওয়েট, এগুলোকে ইউজ করে আমাদের মূলত র ম্যাটেরিয়ালসকে কনভার্ট করা হয় আমাদের দৈনন্দিন ব্যবহার্য প্রোডাক্টে, মানে আমরা বলতে পারি মার্কেটেবল প্রোডাক্টস। ওয়েট, আমার বানানো হবে না। মার্কেটেবল প্রোডাক্টসে মূলত এটা রূপান্তর করা হয়। এই সংক্ষেপে এছাড়া আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এই ন্যানো টেকনোলজি, তারপর আছে হইতেছে আমাদের কি ফুয়েল সেলস, এছাড়া আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে বিএমই নিয়েও বেশ কিছু কাজ করা হয়ে থাকে। তো সংক্ষেপে যদি আমরা বলতে চাই, সেটা আমরা যদি বলতে পারি কেমিক্যাল ইঞ্জিনিয়ার converts scientific discoveries into marketable products। এই জিনিসটা যদি বুঝতে সমস্যা হইতে পারে, আমরা যদি রেগুলার প্রোডাক্টসের কথা চিন্তা করি, সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, বা এই ব্রাশগুলো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস হতে পারে। তারপর আমরা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করি, এর মধ্যে অনেক ধরনের প্রোডাক্টস থাকতে পারে। আমরা কাগজে লিখি, কাগজগুলো প্রোডাক্টস, কেমিক্যাল ইউজ করা হয়, এগুলো প্রোডাক্টস। কলমের কালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্টস। তারপর আমাদের ঘরে রং করা হয়, এই রংগুলো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্টস। তারপর বিভিন্ন ধরনের পলিমার আছে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। তারপর এই আর কি বিভিন্ন ধরনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্টস আমাদের কাছে থাকতে পারে। তাছাড়া আমরা যদি একটু আলোচনা মানে বলতে চাই, আমাদের আলুর চিপস থেকে শুরু করে চিপস, সেটা হোক আমাদের আলুর চিপস কিংবা আমাদের কম্পিউটারের চিপস, উভয়টাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্টস হতে পারে। তো আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মূলত এই কাজগুলোই করা হয়ে থাকে। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের যদি আমরা কিছু অ্যাক্টিভিটিস লিস্ট করতে চাই, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়াররা অনেক ধরনের কাজ করে থাকে বর্তমানে। আমরা যদি সংক্ষেপে কয়েকটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাক্টিভিটিস এর লিস্ট লিখতে চাই, এগুলা হবে যথাক্রমে, আচ্ছা আমি লিখি আস্তে ধীরে। অ্যাক্টিভিটিস অফ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আমাদের অ্যাক্টিভিটিসের ভিতরে আমাদের প্রসেস সংক্রান্ত বিভিন্ন কাজ থাকে, যেমন আমরা প্রসেস ডিজাইন করে থাকি, তারপর আমরা প্রসেসকে ডেভেলপমেন্ট করে থাকি, এছাড়াও আমরা প্রসেসের ইভ্যালুয়েশনও করে থাকি যে এটা ঠিকঠাক আছে কিনা। প্রসেস তো গেল, প্রসেসের পর বিভিন্ন কেমিক্যাল প্ল্যান্ট থাকে, আমরা প্ল্যান্টসগুলোর ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট করে থাকি।
তারপর প্ল্যান্টস কনস্ট্রাকশনের সঙ্গে আমাদের কাজ আছে। এছাড়া আমাদের অপারেশন মেইনটেন্যান্সেরও বেশ কিছু কাজ থাকে প্ল্যান্টে। এছাড়া আমাদের বর্তমানে বাংলাদেশে যদি দেখা হয়, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়াররা অনেক ক্ষেত্রে এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত থাকে। এছাড়া অনেকে ম্যানেজমেন্ট এর সাথে জড়িত থাকে। এমনকি আর টিচার হওয়া তো আছেই, আমাদের টিচিং এর সাথে জড়িত থাকা, এই যে আমি ক্লাস নিচ্ছি এটাও এক প্রকার টিচিং আর কি। এছাড়া মার্কেটিং, প্রোডাক্ট সেলস এগুলাতেও থাকে। এছাড়া ডিবটলনেকিং। এরকম বিভিন্ন ধরনের কাজ মূলত কেমিক্যাল ইঞ্জিনিয়াররা করে থাকে। তো আমরা যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজের লিস্ট দেখতে চাই, এগুলোই আর কি সাধারণত প্রচলিত। এছাড়া এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হইতেছে আমাদের অনেকেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে কেমিস্টদের কনফিউশন করে থাকে। তো আমরা যদি একটু এটার তফাৎটা বুঝতে চাই, তাইলে সেই ক্ষেত্রে আমাদের মূলত এই একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন আমাদের ছোটবেলায় একটা উদাহরণ ছিল, এই জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা হবে আমাদের জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। সাপোজ আমরা এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে চাই। আমাদের একজন কেমিস্ট আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই দুইজনের ভিতরে এখানে এই একই কাজে বিভিন্ন ধরনের তফাৎ থাকতে পারে। একজন কেমিস্ট আনুমানিক 20 কেজি উৎপন্ন করতে পারে, কিন্তু একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার 20 টন, টন মানে কিন্তু 1 টন মানে 1000 কেজি, অ্যাকচুয়ালি 20 টন উৎপাদন করতে পারে। এখানে তফাৎটা হইতেছে কি, আমাদের একজন কেমিস্ট এই কাজটা করতে পারবে না, যে উনি একটা কেমিক্যাল ল্যাবরেটরিতে 20 টন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে একসাথে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল না। ওনার দক্ষতা মূলত ল্যাবরেটরিতে থাকে, আর আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দক্ষতা থাকে মূলত আমাদের এই ইন্ডাস্ট্রিতে। তো আর এই যে আমাদের এই ওনারা অ্যাকচুয়ালি স্মল স্কেলে কাজ করে, আর আমরা মূলত এখানে এই ল্যাবের টেকনোলজিকে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে কনভার্ট করতে পারি, কাজ করে থাকি। আর আমাদের এখানে অনেক ধরনের প্রসেস ডিজাইন করতে হয়, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের এই কেমিস্টদের এই কাজগুলো করতে হয় না। আমাদের সাথে কেমিস্টদের এই তফাৎগুলো আছে। আশা করি আমরা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো আমাদের এই সংক্ষিপ্ত পরিচিতি বলতে এগুলোই আছে, আর তেমন কিছু অ্যাকচুয়ালি বলার নেই। মূলত অনেকে কনফিউজ থাকে যে আমাদের বোধহয় কেমিস্ট্রি অনেক বেশি পড়া, বাট বিষয়টা এমন না। আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে চাই, আমাদের এই ফিজিক্যাল সায়েন্স আছে, তারপর এই ফিজিক্যাল সায়েন্স যেমন আছে, লাইফ সায়েন্সও আছে, আবার ম্যাথমেটিক্সও আছে। এমনকি আমাদের ম্যাথমেটিক্সে অ্যাকচুয়ালি অনেক বেশি লাইগা থাকে। সো এটা অ্যাকচুয়ালি কনফিউশন ক্রিয়েট করা ঠিক না, বা অনেকের কনফিউশন থাকে। যাদের কনফিউশন থাকে, আশা করি আমাদের আজকে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ।